এক রাজ্যে খুব প্রভাবশালী এক রাজা ছিলেন। রাজা প্রতি বছর একদিন প্রজাদের বিনোদনের জন্য এবং অর্থ সম্পদ লাভ করার জন্য একটা প্রশ্ন উত্তরের খেলা করাতেন। সেখানে যে কেউ অংশগ্রহণ করতে পারত। এই খেলার কয়েকটা শর্ত ছিল। প্রথমত, যে এই খেলায় অংশগ্রহণ করবে তাকে খেলা শুরু হওয়ার আগে বলতে হবে যদি সে বিজয়ী হয় তাহলে সে কতটা পরিমাণ অর্থ সম্পদ পুরস্কার নেবে। আর দ্বিতীয়ত, সে যতটা পরিমাণ পুরস্কার আশা করেছিল যদি সে প্রশ্নের ভুল উত্তর দেয় ততটা পরিমাণ অর্থ সম্পদ রাজাকে ফেরত দিতে হবে। ফেরত দিতে না পারলে সারা জীবন কৃতদাস হয়ে থাকতে হবে। আর তৃতীয়ত, সঠিক উত্তর দেওয়ার পর যে পুরস্কার সে পাবে সেটা তাকে 24 ঘন্টার মধ্যে সবার চোখের আড়ালে রেখে দিতে হবে। বাড়ির কেউ যেন সেই সম্পদের দৃষ্টি নিক্ষেপ না করে, এমনকি নিজের সন্তান, স্ত্রী, কেউ না। যথারীতি সেই খেলার দিনটি এলো। যে যার নিজের মনোবল অনুযায়ী অংশগ্রহণ করলেন। কেউ পুরস্কার জিতল, কেউ নিজের সম্পদ হারালো, কেউ কৃতদাস হলো। সেই রাজ্যে ছিল একটা খুব চালাক প্রজা। প্রতি বছর সে কিছু না কিছু পুরস্কার ঠিক জিতত। এবারও উপস্থিত হলো সেই বুদ্ধিমান চালাক প্রজা। সে ভাবল এটাই এসেছে নিজেকে বড় লোক করার একটা বড় উপায়। সে যাতে ঘরে প্রচুর সম্পদ নিতে পারে তাই ঘর থেকে আগের দিন তার স্ত্রী, পুত্র সকলকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে নিজের ঘর একেবারে ফাঁকা করে রাখল। যথারীতি সে বলল, মহারাজ, আমি এখন এই খেলায় অংশ নিতে চাই। রাজামশাই বললেন, আচ্ছা বেশ, তা তুমি কি পরিমাণ অর্থ সম্পদ পুরস্কার পেতে চাও? সেই প্রজা তখন বললেন, আজ্ঞে মহারাজ, আমি 5টা হাতির পরিমাণ অর্থ ও নামি দামি সম্পদ পুরস্কার চাই। মহারাজ বললেন, ঠিকই আছে, তাই হবে। রাজামশাই আর একবার মনে করালেন, এই প্রশ্নের ভুল উত্তর দিলে কি হবে জানা আছে তো? প্রজা বললেন, আজ্ঞে মহারাজ। রাজামশাই এবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, এক গোলা ধান কিভাবে একটা কৌটোতে ভরতে পারবো? চালাক প্রজা উত্তর দিলেন, এটা আর কি এমন কঠিন কাজ? আজ্ঞে মহারাজ, আপনি ওই ধানের গোলা কোনো ব্যবসায়ীকে ডেকে বিক্রি করে দিন এবং যে পরিমাণ অর্থ আসবে তা অনায়াসেই আপনার কৌটোতে ভরে যাবে। আবার যখন প্রয়োজন পড়বে তখন সেই টাকা কৌটো থেকে খুলে নিয়ে সেই পরিমাণ ধান ক্রয় করবেন। তাহলেই আপনার ধানের গোলা কৌটোতে থেকে গেল। উত্তর শুনে রাজামশাই বেজায় খুশি। চমৎকার উত্তর দিয়েছ। বেশ, তাহলে আমি তোমার পুরস্কার তোমার ঘরে 24 ঘন্টার মধ্যে পৌঁছিয়ে দেব। আর 24 ঘন্টা পার হওয়ার ঠিক 1 মিনিট পর আমার লোক পাঠিয়ে তোমার সম্পদ কিভাবে লোকচক্ষুর অন্তরাল করেছ তাও দেখে আসবে। সেই প্রজা বললেন, আজ্ঞে মহারাজ। যথারীতি লোকটি তাড়াতাড়ি বাড়ি ফিরতে লাগলো আর আস্তে আস্তে ভাবল, বাড়িতে তো একটা হাতি সমান সম্পদ রাখার জায়গা আছে। লোভে পড়ে 5টা হাতির সমান সম্পদ তো বলে ফেললাম, এখন উপায়? প্রজা বুদ্ধিমান ছিল। হঠাৎ তার মাথায় এলো মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেই সম্পদ লুকিয়ে রাখবে। বাড়ি আসার সাথে সাথে 5টা হাতিকে রাখতে যে পরিমাণ জায়গা লাগে সেই পরিমাণ নামি দামি সম্পদ ও অর্থকড়ি রাজা সৈন্য সামন্ত সেই প্রজার বাড়িতে এসে পৌঁছে দিয়ে এবং রাজার আদেশ মতো আবার একবার কথাটা মনে করিয়ে চলে গেল। সে তখন যতটা পরিমাণ সম্পদ নিজের বাড়িতে লুকিয়ে রাখা যায় ততটা পরিমাণ নিজের বাড়িতে ঢোকালো। বাকিটা রাখার জন্য সে বাড়ির উঠোনে গর্ত খুঁড়তে আরম্ভ করলো। সে কোনো দিকে সময় নষ্ট না করে একভাবে গর্ত করেই চলল। আস্তে আস্তে খুব গভীরে চলে গেল গর্ত খুঁড়তে খুঁড়তে। তার মনে তখন একটাই চিন্তা, কিভাবে সেই অর্থকড়ি সম্পদ 24 ঘন্টার মধ্যে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখবে। 4টে হাতি ঢুকে যাবে সেই পরিমাণ গর্ত করা তার এবার প্রায় সারা হয়ে এসেছে। এমন সময় আচমকা খুব বেগে ঝড় বৃষ্টি এলো।
এবং ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল যে ওই হাতি সমান সম্পদগুলো ওই গর্তের মধ্যে সব গিয়ে পড়ল, আর গর্তটা পুরোটাই ভরে গেল ভারী ভারী সম্পদ দিয়ে। ঝড়ে সব সম্পদ গর্তের মধ্যে প্রবেশ করার পর বৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টির জলটাতে গর্তের পাশে থাকা মাটিটা গর্তের মুখে পড়ে গর্তের মুখ একেবারে বন্ধ হয়ে গেল। ফলে ওপর থেকে আর কোনো সম্পদ দেখা গেল না, এবং ওই গর্তের নিচের মানুষটিও আর উপরে উঠে এসে নিজের প্রাণটা বাঁচাতে পারল না। 24 ঘন্টা পার হওয়ার পর রাজার সৈন্যদল এসে আর সম্পদও দেখল না, আর লোকটাকেও দেখতে পেল না। এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে আমরা হয়তো আমাদের বুদ্ধি আর শক্তি বলে টাকা কড়ি অর্জন করার সব সুবিধা নিতেই পারি, তবে টাকা কড়ির প্রতি বেশি লোভ করতে গিয়ে নিজের প্রাণটা যায় এমন কাজ না করাটাই ভালো। আপনি হয়তো যা রোজগার করছেন সেটা আপনার মেহনতির ফল, আপনার বুদ্ধির ফল, আপনার কর্মেরই ফল, কিন্তু এটাও লক্ষ্য রাখা উচিত আমরা রোজগার করতে গিয়ে নিজের শরীর মনকে সুরক্ষিত রাখার কোনো কথাই ভাবি না। টাকা রোজগারের নেশায় কর্ম করেই চলি, তখন কোনো কোনো মানুষের কাছে টাকাই ধ্যান জ্ঞান হয়ে ওঠে। শরীরের দিকে নজর দেওয়ার সময় হয় না, শরীরের অসুখ বিসুখকে পাত্তাই দিই না, ফলে শরীর ভেঙে যায় কিংবা বড় ব্যাধি জীবনকে শেষ করে দেয়। আবার কাজের জন্য পারিবারিক সুখ শান্তি থেকে নিজেকে আলাদা করে ফেলি। আত্মীয় পরিজনের কথা, আপনজনের ভালো লাগা খারাপ লাগাগুলোর কোনো দামই দিই না, ফলে সম্পর্কে তিক্ততা তৈরি হয়, আর এই গল্পের ঝড় বৃষ্টির মতো বিপর্যয় নেমে আসে। সম্পর্কে ভাঙন তৈরি হয়, শরীরের ভাঙন তৈরি হয়, মানসিক শান্তি বিঘ্নিত হয়, ফলে জীবনটাই বৃথা হয়ে যায়। জীবন বৃথা না করতে চাইলে কর্মের সাথে সাথে জীবনের বাকি বিষয়গুলির দিকেও অবশ্যই সকলেরই গুরুত্ব দেওয়া উচিত। এই গল্পটি থেকে যদি আপনাদের এতটুকু উপকার হয়, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে ভবিষ্যতে আরও এমন গল্প আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। ভিডিওটির নিচে একটা ছোট্ট লাইক কমেন্ট অবশ্যই করবেন, ইচ্ছে হলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।